হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি পরে এসেছেন নবীর দরবারে। নবীর দরবারে আগে থেকেই হযরতে আবু বকর হুজুর বসেছিলেন। তাহলে আগন্তুক ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে, তার মানে কে কাকে সালাম দেবে? আলী হুজুর আবু বকর হুজুরকে সালাম দেবে, এটাই তো নিয়ম। কারণ আবু বকর হুজুর বসে আছেন, অপেক্ষা করছেন নবীর জন্য, আর আলী হুজুর আসছেন, তাই তো নাকি? কিন্তু হযরতে আলী মুর্তজা হুজুর আবু বকর হুজুরকে সালাম দিলেন না। হে তরুণ যুবকেরা, হযরতে আবু বকর হুজুর অবাক হয়ে গেলেন যে হযরতে আলী এলেন, তিনি তো আমাকে সালাম দেবে, এটাই তো নবীর তরিকা, তিনি আমাকে সালাম দিলেন না। হযরতে আবু বকর হুজুর অবাক হয়ে গেলেন, হযরতে আলী হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরতে আলী মুর্তজা হুজুর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর নবী হুজরা মোবারকের মধ্যে থেকে বাইরে বের হয়ে এলেন, মসজিদে নববী শরীফে এসে হাজির হলেন। আল্লাহর নবী আসার সঙ্গে সঙ্গে সাহাবীরা উঠে ইস্তেকবাল করতেন, সম্মান করতেন। আল্লাহর নবী এসে সালামখানা দিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সামনে হযরতে আবু বকর হুজুর হযরত আলী মুর্তজা হুজুরের বিরুদ্ধে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আখির জামানার পয়গম্বর, আপনার আলী আমার পরে এসেছেন, অথচ আমি আবু বকরকে সালাম দিলেন না। আল্লাহর নবী বলেন, বাবা আলী, কি ব্যাপার, তুমি কবে থেকে নবীর সুন্নাত ছেড়ে দিলে? সালাম দাওনি কেন? কি বলছে আবু বকর, কি বলছে? সালাম দাওনি কেন? হে তরুণ যুবকেরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গত রাতে আমি স্বপ্ন দেখলাম, খ্বাব দেখলাম, যে ব্যক্তি আগে সালাম দিচ্ছে, যে ব্যক্তি আগে সালাম দেবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা অট্টালিকা বালাখানা বানিয়ে দেবেন। আমি চিন্তা করলাম, আমি যদি আগে সালাম দিই তাহলে আমার জন্য অট্টালিকা বালাখানা তৈরি হবে, কিন্তু হযরতে আবু বকরের জন্য তো তৈরি হবে না। তাই আমি হযরতে আবু বকরকে আগে সালাম দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আবু বকরকে সালামটা দিলাম না, যাতে করে আবু বকর আমাকে সালাম দেয়। জোরে হবে না? তাহলে যে ব্যক্তি আগে সালাম দেবে তার জন্য জান্নাতে একটা অট্টালিকা বালাখানা আল্লাহ বানিয়ে দেবে। এখন সালাম কেউ কাউকে আগে দিতে চায় না, সবাই সালাম নিতে চায়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, হুজুর মনে মনে করে ভক্তরা আমাকে সালাম দেবে, আমি তো হুজুর মানুষ, আমি কেন দেব? ইমাম সাহেব মনে মনে করে মুসল্লিরা আমাকে সালাম দেবে, আমি তো ইমাম বলে কথা, তাই না? দোকানদার মনে মনে করে খদ্দের আমাকে সালাম দেবে, ডাক্তার মনে মনে করে পেশেন্ট আমাকে সালাম দেবে। ভাইরা আমার, ধনী মানুষ মনে মনে করে গরিব মানুষ আমাকে সালাম দেবে। ভাইরা আমার, পীর সাহেব মনে মনে করে মুরিদ আমাকে সালাম দেবে। আর হযরতে ওমর ফারুক, হযরতে আবু বকর, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তারা কি মনে করেন? হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু মনে করতেন, আমার আগে যেন কেউ না আমাকে সালাম দিতে পারে। সেই সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। এর মধ্যে বাস্তবতা আছে, আমি এর আগে বলেছি। আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আর ওয়া আলাইকুম আসসালাম মানেও তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কি সুন্দর কথা। এখন ইংরেজরা কি বলে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি, শুভ সন্ধ্যা, সবই শুভ, একটাও অশুভ নয়। এখন সলিমউদ্দিন ভাইয়ের সঙ্গে আর আমাদের ইংরেজ মিস্টার জনসনের আমেরিকায় থাকে, প্রত্যেক দিন সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা যখন তখন ফোন করে একে অপরকে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং দেয়, বুঝতে পারছো? এখন ই দিতে ভুলে গেলে ও দেয়, ও দিতে ভুলে গেলে এ দেয়। এখন রাতের বেলা সলিমউদ্দিন সাহেব গুড নাইট দিয়ে ঘুমায়, তা আজকে গুড নাইট দেয়নি, আজকে মিস্টার জনসন সে সলিমউদ্দিন
সলিমউদ্দিন সাহেবকে গুড নাইট দিচ্ছে, হ্যালো গুড নাইট সলিমউদ্দিন সাহেব। আর এদিকে সলিমউদ্দিনের 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, বুঝতে পারছেন? ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে ছেলেরা, যেই বলেছে হ্যালো গুড নাইট, আর গুড নাইট বলিস না ভাই। বলে কেন? বলে আমার এখন ব্যাড নাইট বল, ব্যাড নাইট। 35 বার পাতলা পায়খানা, 34 বার বমি হয়েছে, ডাক্তারখানায় যাচ্ছে, বুঝতে পারছেন? বলে তাহলে তার আর গুড লইল না, ব্যাড হয়ে গেল। ইসলাম আপনাকে শিখিয়েছিল গুড হোক আর ব্যাড হোক সব সময় তুমি সালাম দাও, আর মানে তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হয়। দেখেছেন ইসলামের সৌন্দর্য, ইসলামের মাধুর্য, আমার নবীর সুন্নতের তরিকা। কতগুলো বলবো, সব বিজ্ঞান বাস্তবতা দিয়ে পরিপূর্ণ। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে এক নাম্বার সালাম, পাঁচটা হকের কথা বলা হয়েছে, অন্য হাদিসে 6টা। রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ মানুষ যদি আপনার গ্রামে থাকে, পাড়ায় থাকে, আপনার প্রতিবেশীর মধ্যে যদি কোনো অসুস্থ মানুষ হয়, সে হিন্দু হোক আর মুসলমান হোক, মানুষ তো অসুস্থ, সেই মানুষটাকে আপনি দেখতে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি খোঁজ খবর নেবেন, ভাই কেমন আছো, দাদা কেমন আছো, চাচা কেমন আছো, বাবু কেমন আছো। ভাই আমার হিন্দু হলেও তার বাড়ির পাশে যদি আপনার বাড়ি হয়, তারও আপনি খবর নেবেন, ভাই কেমন আছো, কাকা কেমন আছো, দাদা কেমন আছো, ভাই কেমন আছিস বল। তো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে নাকি, ডাক্তারের কি কোনো অসুবিধা হচ্ছে নাকি, এই যে খোঁজ খবর নেবেন। হে তরুণ যুবকেরা, ইসলামের সৌন্দর্য, ইসলামের আখলাক, ইসলামের চরিত্র মানুষের কাছে ছড়িয়ে যাবে, ফুটে উঠবে। ভাইরা আমার, এইভাবে ইসলামের দাওয়াত, ইসলামের আখলাক মানুষের কাছে পৌঁছেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ আমার নবীর শিষ্য হয়েছে। নবী কি সুন্দর ব্যবহার দেখিয়েছেন, কি সুন্দর আখলাক দেখিয়েছেন। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনি মানুষের খোঁজ খবর নেবেন, আপনি যাতায়াত করবেন, যদি তার ট্রিটমেন্টের ব্যবস্থা করার দরকার হয়, তার বাড়ির লোক যদি না করতে পারেন, আপনারা ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন, ডাক্তারখানা নিয়ে যাবেন, নিয়ে আসবেন বাবা। এইভাবে একটু যদি সেবা করেন, ভাইরা আমার, এই যে খোঁজ খবর নেবেন, ওই অসুস্থ ব্যক্তির বাড়ি যাতায়াত করার পিছনে, যাতায়াতের পথে প্রত্যেক কদমের বিনিময়ে আমার আল্লাহর 70,000 ফেরেশতা আপনার গুনাহ মাফির জন্য আমিন আমিন বলে দোয়া করবে। দেখেছে কি সুন্দর ইসলাম, ইসলামের ব্রাইটনেস, ইসলামের বিউটি কত সুন্দর। আমরা সে আখলাক দেখাতে পারি না, সে চরিত্র দেখাতে পারি না। কিছু মানুষ এত কর্কশ ভাষায় কথা বলে, এত ভাষা খারাপ করে মুসলমান, এর জন্য ইসলামের বদনাম হয়ে যায়, এর জন্য ইসলামের বদনাম হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, জানাজায় অংশগ্রহণ করা, জানাজায় শরীক হওয়া। কোন মানুষ যদি মারা যায়, মনে রাখবেন সে কতটা নামাজ পড়তো না পড়তো সেটা পরের কথা। সে মুসলমান, সে কালেমা পড়েছে, আল্লাহকে মেনেছে, আপনি জানেন সে কালেমা পড়েছে, আল্লাহ বলেছে, আল্লাহকে মেনেছে। মুসলমানদের কবরস্থানে তাকে কবরস্থ করতে হবে, মুসলমানদের জানাজা গাহে তাকে জানাজার নামাজটা পড়াতে হবে, পড়তে হবে। হে তরুণ যুবকেরা, জানাজায় অংশগ্রহণ করা এটা হলো ফরজে কিফায়া। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজে আইন পড়তেই হবে, প্রত্যেক ব্যক্তি না পড়লে গুনাহগার হবে। নামাজ ছেড়ে দিলে ভাই আমার 14টা শাস্তি। বেনামাজি বান্দা ইচ্ছাকৃতভাবে যদি নামাজটা ছেড়ে দেয়, তার শাস্তি হবে 14টা। দুনিয়াতে হবে 5টা, মৃত্যুর সময় হবে 3টে, কবরে গেলে হবে 3টে, আর কিয়ামতের দিনে হবে 3টে। দুনিয়াতে হবে 5টা। এক নাম্বার হলো বেনামাজি বান্দা চেহারাটা কুৎসিত হয়ে যাবে, চেহারার মধ্যে কোনো নূর
থাকবে না, জ্যোতি থাকবে না। নামাজি বান্দার চেহারা একটা নূর থাকে, জ্যোতি থাকে, কালো হোক আর ফর্সা হোক, নামাজি বান্দার চেহারার মধ্যে একটা নূর থাকে, জ্যোতি থাকে। ভালো মানুষের চেহারা বলে বোঝা যায়। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা, বেনামাজি বান্দার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, জ্যোতি থাকবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো বেনামাজি বান্দার রুজিতে বরকত হবে না। খালি বলবে পয়সা নাই, হুজুর এত ইনকাম করছি টাকা দেখতে পাই না। একটা তাবিজ দেন, তাবিজ। সেরকম হুজুরের পাল্লায় পড়লে খালি একটা করে 2 কলম তাবিজ লিখে দেবে আর 1001 টাকা করে নেবে। আর যদি অরিজিনাল হুজুরের পাল্লায় পড়ে, সে আগে প্রশ্ন করবে তোমার রুজিতে বরকত হচ্ছে না, এই মিয়া নামাজ পড়ো তো নাকি? হুজুর কাজ এত চাপ, নামাজ পড়তে পারি না হুজুর, কি করব? হুজুর আমি নামাজ পড়তে পারি না, কিন্তু আমার বউ নামাজ পড়ে। বউ নামাজ পড়ে, বউ জান্নাতে যাবে, তুমি পড়োনি, তুমি জান্নাতে যেতে পারবে না। হুজুর হ্যাঁ নামাজ পড়ি না বটে, কিন্তু আমার ঈমান কিন্তু খুব পাক্কা। সর্বনাশ করেছে, নামাজ পড়ে না আবার ঈমান পাক্কা হয় কি করে? কত রকমের কথা বলে, বুঝতে পারছেন ভাইরা আমার? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না, আরে জোরে হবে না। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসারাটা, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি। নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে। করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। হবে না? এ তরুণ যুবকেরা, বেনামাজি বান্দা রুজিতে বরকত হবে না, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো বেনামাজি বান্দা কোনো ভালো কাজ করলে তার সওয়াব পাবে না। লোকে বলবে ভালো কাজ, উঁচু চেয়ার পাবে, ইজ্জত পাবে, কিন্তু আল্লাহর দরবারে কোনো নেকি পাবে না, সওয়াব পাবে না। ভালো কাজ করলে নেকি পাওয়া যায়, কিন্তু বেনামাজি বান্দা ভালো কাজ করলে নেকি পাবে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো বেনামাজি বান্দা ভাইরা আমার নিজের জন্য যদি কোনো দোয়া চায়, নিজের জন্য দোয়া চাইলে দোয়া কবুল হবে না। 4 নাম্বার। আর 5 নাম্বার হলো বেনামাজি বান্দা ভাই আমার, তার জন্য কোন আল্লাহওয়ালা মানুষ যদিও দোয়া চায়, আল্লাহওয়ালা মানুষের দোয়া কবুল হবে না। 5টা দুনিয়াতে শাস্তি হলো 5টা, বুঝতে পারছেন? মোট 14টা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদা কষ্ট হচ্ছে, বলবো না শেষ করে দেব? হবে। সকালবেলা চিন্তা করবেন, ভাববেন ছোট হুজুরের নাতি পিন্নগড়ি হুজুরের পোতা এসেছিল মোহেবুল্লাহ হুসাইনি। হ্যাঁ বাবু, আজ শুনে একটু লাভ হয়েছে তো নাকি? সবের তো লাভ লোকসানের অঙ্ক আমরা কষি, সারাদিন মাল বিক্রি করলে সকাল সন্ধ্যাবেলা হিসাব করি, হ্যাঁ রে এত তো বিক্রি বাটা করলি, মাল কিনলি, গোছালি, তুললি, সেল করলি,
লাভ কিছু হলো তো গুনে দেখ না রে বাবা, হ্যাঁ টাকা গুনে দেখলো যে হ্যাঁ কিছু লাভ হয়েছে। এই যে এত খরচা করছেন, এত মেহনত করছেন, রাত জেগে বসে আছেন, ঘরে ঘুমালে তো শরীরটা শান্তি পেত, কথা ঠিক না ভুল? এই যে বসে বসে চুপ করে বসে বসে ওয়াজ শুনছেন, সকালবেলা অঙ্ক কষবেন না যে লাভ হলো না হয়নি? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না? জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে হবে না? জোরে হবে না? আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান। তাহলে দুনিয়াটা হলো পাঁচটা, মৃত্যুর সময় হবে তিনটে। কটা? মৃত্যুর সময় তিনটে হবে। হে তরুণ যুবকেরা, এক নাম্বার হলো মৃত্যুটা হবে অত্যন্ত বেইজ্জতের সঙ্গে, অপমানের সঙ্গে তার মৃত্যুটা হবে, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো মওতের সময় প্রচন্ড ক্ষুধার্ত থাকবে, মনে হবে সব খাবার খেয়ে ফেলবো, কিন্তু কোনো খাবার পেটে ঢুকবে না, এটা হলো দুই নাম্বার। আর তিন নাম্বার হলো মৃত্যুর সময় প্রচন্ড পিপাসা অবস্থায় থাকবে, মনে হবে সব পানি খেয়ে ফেলবো, কিন্তু এক ফোঁটা পানি তার পেটে ঢুকবে না। এই তিনটে শাস্তি মৃত্যুর সময় হবে। কবরে গেলে হবে তিনটে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বেনামাজি বান্দার কবরটাই ভাই আমার কবরের মাটিটাকে গুঁড়ো করে ফেলবে। একদিকের পাঁজরের হাড় আর একদিকের পাঁজরের সঙ্গে ঢুকে যাবে। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ, একদিকের পাঁজর আর একদিকের পাঁজরের হাড়ের সঙ্গে ঢুকে যাবে, মাটি এত সংকীর্ণ হয়ে যাবে, আবার সরে যাবে, আবার গোটা হবে। এইভাবে কবরে এই আযাবটা চলতে লাগবে। দুই নাম্বার হলো আর একটা কবরে আযাব নিযুক্ত হবে, সেটা হলো কবরে ভাই আমার এক ধরনের বিশেষ সাপ, সুজা আকরা নামক ভয়ঙ্কর সাপ নিযুক্ত করা হবে, যে সাপ জমিনে একবার যদি নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত সেখানে আর ঘাস জন্ম নেবে না। এই রকম ভয়ঙ্কর সাপ তাকে দংশন করতে থাকবে। এই দুই নাম্বার শাস্তিও চলতে থাকবে বাবা। আর একটা শাস্তি হবে কবরে, কবরটা আগুনের কুণ্ড হয়ে যাবে। এই তিনটে শাস্তি কবরে নিযুক্ত হবে। অনেকে বলতে পারেন আমরা তো কবরের ধারে
যায়, কোনো কই আযাব তো দেখি না, আগুনও দেখি না, সাপও দেখি না, মাটি লেভেল হয়ে গেছে দেখি না। হে যুবকেরা, আপনি দিনের বেলা ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখেন কোনো বিপদে পড়েছেন, আগুন লেগে গেছে, পুড়ে গেছেন, ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, পানিতে ডুবে গেছেন, এরকম অনেকে স্বপ্ন দেখেন। দিনের বেলা আপনি স্বপ্ন দেখছেন ঘুমের মধ্যে, সবাই জেগে আছে, কেউ বুঝতে পারে না, কিন্তু আপনি ঘুমিয়েছিলেন, কেবল ঘুমের মধ্যে আপনি বুঝতে পেরেছেন। সেরকম কবরে যারা গেছে তারাই কেবল বুঝবে, পৃথিবীর কোন মানুষ বুঝতে পারবে না। এই তিনটে আযাব কবরে চলতে থাকবে। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, কিয়ামতের দিনে তিনটে শাস্তি হবে, তার মধ্যে একটা হলো সবচেয়ে বড় শাস্তি। আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আমার আল্লাহর সুদৃষ্টি সে পাবে না, রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ বেনামাজি বান্দার দিকে তাকাবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো তার আমল নামাটা, দুনিয়াতে যে আমল করেছে সেই আমলটা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, এটা হলো দুই নাম্বার অপমানের শাস্তি। তিন নাম্বার হলো ভাই আমার ফারিস্তারা তাকে টানতে টানতে জাহান্নামায় নিক্ষেপ করে দেবে। এই তিনটে শাস্তি কিয়ামতের দিনে হবে। মোট 14টা। বেনামাজি বান্দা ভাইরা আমার, 70 থেকে 80%, 90% না মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। অনেকে তো জুম্মার দিনেও পড়ে না। আল্লাহ আমাদের হেফাজত করেন। বাপ মনে শান্তি উঠে গেছে, এই যে রুজিতে বরকত নাই, বিপদ লেগে আছে, ভয় টেনশন আমাদের ভিতরে কাজ করছে, অথচ আমরা আল্লাহ মাননেওয়ালা মানুষ, আমাদের কোনো অসুবিধা হওয়ারই কথা নয় যদি আমরা সঠিকভাবে চলতাম। ইমানদারদের মাঝখানে আল্লাহ বিপদ দেন, দিয়ে পরীক্ষা করেন, আর জালেম বেঈমানদের উপর আল্লাহ বিপদ দিয়ে তাদের উপর গজব দান করেন। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেছিলেন, আগুনে ফেলা হয়েছিল। ইব্রাহিম নবী ভাই আমার সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, আল্লাহর উপর সফরত করেছিলেন, ভরসা আশা রেখেছিলেন, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, আল্লাহর উপর নারাজ হননি, অত অত্যাচার কষ্ট সহ্য করেছেন। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হয়েছিল, ইব্রাহিম নবী ভাই আমার উত্তীর্ণ হলেন আল্লাহর পরীক্ষায়। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর জন্য হে আগুন শান্তি এবং শীতলদায়ক, সুন্দর, মৃদু, ঠান্ডা হয়ে যাও। আগুন তুমি ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিম নবীর জন্য শীতল শান্তিদায়ক হয়ে গেল, আগুনটা যেন ফুলের বাগান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সেখান থেকে টুকটুক করে আগুন থেকে বের হয়ে আসছেন, আগুনে ইব্রাহিম নবীর গায়ের একটা পশম পুড়ে যায়নি। আর যে নমরুদ ভাইরা আমার আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আমার আল্লাহ বললেন, কে চ্যালেঞ্জের মোকাবেলা করবে? নমরুদ নাকি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে আমাকে পরাস্ত করবে। কে মোকাবেলা করবে? ভাইরা আমার একটা কানা খোরা মশা বলল, আল্লাহ যদি অনুমতি দেন তাহলে নমরুদকে আমি মোকাবিলা করে ধ্বংস করি। আল্লাহ বললেন, যাও, তোমার অনুমতি দেয়া হলো। তো নমরুদের সৈন্য সামন্ত সব তৈরি করেছে দীর্ঘদিন ধরে। এই নমরুদের ভাই আমার ওয়াজ আমি করেছি, ইন্টারনেটে আছে, দেখবেন। নমরুদ আল্লাহকে তীর মেরেছিল, 4টে শকুন, বড় বড় শকুন পালন করেছিল। শয়তান তাকে পরামর্শ দিয়েছিল, 4টে বড় বড় শকুনি নিয়ে তার উপরে তুমি মাচা তৈরি করে বসবে, আর উপরে গোস্তের টুকরো ঝুলিয়ে রাখবে, গোস্ত। সবাই গোস্ত খাওয়ার লোভ করে মুখটা উপর দিকে করে তারা ঝাপটা দেবে, আর তুমি উড়ে
উড়ে যাবে। 3 রাত 3 দিন 3 রাত করে আকাশে উড়ে নমরুদ সেখান থেকে আল্লাহকে তীর মেরেছিল। আল্লাহ বলেন, হে ফেরেশতা জিবরাইল, নমরুদ আমাকে মেরে ফেলতে চায়, ওই তীরটা ধরে মাছের রক্ত লাগিয়ে তার কাছে দিয়ে দাও, যাতে সে মনে করে যে আল্লাহকে হত্যা করেছি। সে ফিরে এলো সেই তীর নিয়ে, ইব্রাহিম নবীকে বলল, দেখো হে ইব্রাহিম, তোমার আল্লাহকে মেরে ফেলেছি, হত্যা করে ফেলেছি। ইব্রাহিম নবী মুচকি হেসে বললে, আমার আল্লাহকে কি মারা সম্ভব রা? আরে জালেম, তোকে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, তোকে ঠকিয়েছে আমার আল্লাহ, আল্লাহকে মারতে পারিসনি হতভাগা। তখন নমরুদ বলল, তোমার আল্লাহর কে আছে, এসো, আমার সৈন্য রেডি করছি, লড়াই হবে। ইব্রাহিম নবী আল্লাহকে বলেন, আল্লাহ ও তো লড়াই করতে চাইছে। আল্লাহ বললেন, তাই যদি হয়, ওর যখন এত ইচ্ছা আমার সৈন্যের সঙ্গে লড়াই করবে, তাহলে সৈন্য সব রেডি করতে বলো, আমার সৈন্য যাবে, আমার সৈন্য যাবে। তখন সে সৈন্য নিজের দেশের সৈন্য, বিদেশি সৈন্য ভাড়া করলো, সব বিদেশি সৈন্য ভাড়া করে বিশাল সৈন্যের বহর তৈরি করলো। ভাই আমার, একেবারে সৈন্য নিয়ে লম্পঝম্প করলো, বিশাল ক্ষমতা প্রদর্শন করলো। আর ইব্রাহিম নবীকে বলে, তোমার আল্লাহর সৈন্য কই, তোমার আল্লাহর সৈন্য? ইব্রাহিম নবী বলে, আল্লাহ গো, আপনার সৈন্য কই? বলে, দাঁড়াও, আসছে। উপরের দিকে তাকিয়ে দেখো, যেন মেঘ কালো হয়ে গেছে। ওই কালো কি? বলে, ওটা আমার সৈন্য আসছে। বলে, কি আল্লাহ? বলে, মশা, মশা, মশার মেঘ আসছে, বিশাল মশার বহর আসছে, পুরো আকাশকে কালো করে। ভাই আমার, সব ওই নমরুদের যাকে কামড়ায় সারা শরীরটা গলে যায়, সারা শরীর গলে খসে পড়ে শেষ হয়ে যায়, একটা কামড়েই ফিনিশ। তখন আল্লাহর কাছে অনুমতি নিয়ে কানা খোরা মশা বলল, আল্লাহ ওই বড় মস্তানকে আমি মারতে চাই। আল্লাহ বললে, যাও, ওই বড় মস্তানের মস্তানিকে তুমি ধ্বংস করো। তখন ওই কানা খোরা মশা নমরুদের নাকের ভিতর থেকে মাথায় ঢুকে আর এই কুটুস কুটুস করে কামড়ায়। আর এ বলে, আমার লোকজনকে মাথা ঠোক, আমার মাথা ঠোক, ঠুকলে একটু কমে, আবার কামড়ায়, আবার ঠোকে। এই ঠুকতে ঠুকতে মানুষ পেরেশান হয়ে যায়, কাজের লোকেরা মুশকিলের মধ্যে পড়ে, বলে জোরে ঠোক, জোরে ঠোক। শেষে এমন জোর ঠুকলো, খুলি খুলে চলে গেল, মাথার খুলি খুলে চলে গেল। খুলির ভিতরে দেখে মাল সব ফাঁকা, মানে কানা খোরা বসা দীর্ঘদিন ধরে সব মগজ ফগজ খেয়ে ফিনিশ করে দিয়েছে, বুঝতে পারছেন? এই অপমানের মৃত্যু আল্লাহ তাকে দিয়েছিল, কিন্তু ইব্রাহিম নবীকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। আজও যদি আপনি নামাজি হয়ে যান, ইবাদত ওয়ালা হয়ে যান, আমার আল্লাহ আপনাকে গায়েবী মাদাদ দিয়ে সাহায্য করবেন। বদরের যুদ্ধে আমার নবীর সাহাবী মাত্র 313, কুফাররা 1000-এরও বেশি, আবু জাহিল, আবু লাহাবের লোক। আমার নবী রাতের বেলা সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ अगर ये चंद नफूस मिट जाए तो कयामत तक तू ना पूछा जाएगा। এ আল্লাহ, যদি অল্প সংখ্যক মানুষ মারা যায়, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ বলে ডাকবে কে? আল্লাহ বললেন, হে নবী, মাথা তুলুন, চিন্তা করবেন না, এই যুদ্ধে এই জালেমরা যে আপনাকে অ্যাটাক করার জন্য এসেছে, এই যুদ্ধে আমি আল্লাহ আপনাকে হেফাজত করে দেব। জোরে হবে না? এই জালেমরা এসে যেদিকের মাটিটা খুব ভালো, সেই দিকের মাটিতে তারা জায়গাটাকে ঘেরে নিল, সেখানে এসে আগে তাঁবু টাবু খাটিয়ে পজিশন ঠিক করে নিল। আর নবী পাকের দিকের সাহাবীরা পেলেন বালুকাময় জায়গা, যেখানে ছুটতে পারবে না, লড়াই ভালো করতে পারবে না, এই রকম সিচুয়েশন। ভাইরা আমার, আমার আল্লাহ কি করলেন? আসমান থেকে পানি দিলেন, তাদের দিকের মাটি ভিজে গিয়ে সব স্লিপ হয়ে গেল, বুঝতে পারছেন? আর এইদিকের বালি যেখানে পা গেড়ে যাচ্ছিল, সেখানে মাটি পড়ে, পানি পড়ে, সেখানে শক্ত হয়ে শক্তিশালী জায়গা করে দিলেন। এইভাবে আমার আল্লাহ গায়েবী মাদাদ করলেন। এই বদরের প্রান্তরে একটা পাহাড় আছে, পাহাড়টা হলো বালির পাহাড়। হাজী সাহেবরা গেলে আপনারা দেখে আসবেন যদি বদরে যান। আমি সেখানে গিয়ে লাইভ ভিডিও করে মানুষকে দেখিয়েছিলাম। দেখুন, সারা আরবের বুকে কোথাও বালির পাহাড় পাবেন না, সব জায়গায় পাথরের পাহাড়, কিন্তু একটা জায়গায় পাবেন বালির পাহাড়, সেটা হলো বদরের প্রান্তর। এই বদরের প্রান্তরে বালির পাহাড়, এই পাহাড়ই আমার আল্লাহ আমার নবীকে সাহায্য করে
করার জন্য গায়েবী ভাবে 1000 ফেরেশতা পাঠিয়েছিলেন। এই 1000 ফেরেশতা বদরের যুদ্ধে আমার নবীর পক্ষ থেকে লড়ে জালেমদেরকে পরাস্ত করে দিয়েছিলেন। আল্লাহ গায়েবী মাদদ করবে। আপনি নামাজি হন, আপনি সুন্নত ওয়ালা হন, আপনার ভয় কিসে, চিন্তা কিসে? ভয় নাই, আমার আল্লাহ যার সহায় তার আবার ভয় কিসে? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিয়ামতের আলামত বাবা আমাদের মাঝখানে চলে এসেছে। এই কঠিন পরিস্থিতির মাঝখানে, এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে উম্মত যদি একটা সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুল আজরু মিয়াতা শাহীদ। একটা সুন্নতকে যদি ভালো করে আঁকড়ে ধরে, হে যুবক শুনে রেখে দেন, এই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 100টা শহীদের সওয়াব আপনার আমার নামাজের খাতায় লিপিবদ্ধ করে দেবে। মানুষ ভয় পেয়ে যায়, কথা ঠিক না বল? ভয় কেন পাবেন? ঈমানদার কিসের ভয় পাবে? ঈমানদার সব ব্যাপারে আল্লাহর উপর সাহায্য প্রার্থনা করবে, আল্লাহর ইবাদত করবে, ঈমানদার গর্দান দিয়ে দেবে, তবুও ভয় পাবে না। সর উঠা কে জিয়েগা, সর ঝুকা কে नहीं। ঈমানদার শহীদ হয়ে যাবে, কিন্তু ঈমানদার ভয় পাবে না যদি তাওয়াক্কুল থাকে আল্লাহর উপর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এসআরের নাম ডিলিট হয়েছে, এসআরের নাম ডিলিট হয়েছে। অনেকের হয়েছে না হয়নি? এদিকে মনে হয় হয়নি, হয়েছে এদিকে? হ্যাঁ, সব জায়গাতেই হয়েছে, আমাদের দিকে তো বেশি বেশি হয়েছে, বুঝতে পারছেন? এটাও তো আল্লাহর গজব। এখন মোদিজির মনে এসব ঢোকালো কে? আমরা তো বলি, আমরা এটা আমাদের বিশ্বাস যে একটা গাছের পাতাও আল্লাহর হুকুমে নড়ে না। তো এত লক্ষ লক্ষ মুসলমানের নাম ডি ভোটার করে দিল, তো এ কি আর আল্লাহর হুকুম ছাড়া এমনি এমনি হয়ে গেছে? বলেন একটু। হ্যাঁ, নিশ্চয় আল্লাহ মোদির মনে ঢুকিয়েছে, মোদিজির মনে আল্লাহ জ্ঞানেশ কুমারের মনে ঢুকিয়েছে, এইভাবে এইভাবে পর মুসলমানের নামগুলো বাদ দে। কথা ঠিক না বল? আল্লাহর হুকুমই হয়েছে। কেন হলো? কেন হলো? ভালো করে তাকিয়ে দেখুন তো, 100 জনের 90 জন বেনামাজি। জুম্মার দিনে কোন রকমের 2 রাকাত পড়ে, বাকি টাইমে আর পড়ে না। তো বিপদ আসবে না? আসবে না? আল্লাহ তো বলেছিলেন শুধু ইবাদতের জন্যই পাঠিয়েছি তোমাদেরকে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। ইবাদতটা হবে নবিয়ানা তরিকায়। চাষ করবে, চাষের মধ্যেও ইবাদত থাকবে। চাষেতে ভেজাল ঢোকাবে না, আলছেটে বাড়াবে না, চাষ করতে গিয়ে ফাঁকি মারবে না, চাষ করতে গিয়ে ভেজাল মাল দেবে না, হ্যাঁ, চাষ করতে গিয়ে চাষের তুমি মানুষের ক্ষতি করবে না, তোমার ওই চাষটাও হবে ইবাদত। ব্যবসা করছো, ব্যবসায় মিথ্যা কথা বলবে না, মানুষকে ঠকাবে না, ভেজাল মাল বিক্রি করবে না। খোদার কসম করে বলছি, তুমি আমার চাচতো ভাইয়ের ফুফুতো ভাই, তাই এই 45 টাকায় কেনা আছে, 50 টাকা চাই। এই যে খোদার কসম করে মিথ্যা কথা বললে, আর অথচ 30 টাকায় মালটা কিনেছো তুমি, এই যে কথাটা বললে, এই যে ঠকালে মানুষকে, এই ঠকাবে না। তুমি বলবে আমার এই দাম আছে, নাও, নিশ্চয় ব্যবসা লাভের জন্য। এই দাম আছে, নিতে মন যায়, নাও, না হলে যাও। আর ইসলাম বলছে ভালো ব্যবসায়ী হতে গেলে লাভ কম করো, সেল বেশি করো, আর ভেজাল মাল দেবে না, অরিজিনাল মাল দাও। দেখবে তোমাকে আল্লাহ ধনী মানুষ বানিয়ে দেবে। হালাল ব্যবসায়ী আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকবো। মিফতাহুদ দাওলাতে ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। বুঝতে পারছেন? তো এই ব্যবসাও করবে, ইবাদতের সওয়াব পাবে। চাষ করবে, ইবাদতের সওয়াব পাবে। সংসার করবে, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবে না, স্ত্রীর সঙ্গে অন্যায় অত্যাচার করবে না, বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। সারা জায়গায় কোথাও মস্তানি করতে পারে না, বউয়ের কাছে সে মস্তানি করে, আছে না? নাই। এগুলো চলবে না। বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বাপ মায়ের মনে দুঃখ দেবে না। বাপ মার মনের দুঃখ কষ্ট বুঝতে হবে। আগে বাপ মা ছোটবেলায় তোমাকে তুমি যা চেয়েছো তাই দিয়েছে, এখন বুড়ো হয়ে গিয়ে বাপ মা কিন্তু বাচ্চা হয়ে গেছে, সেই বাচ্চা বাপ মা যা চাইবে তোমাকে তাই
দিতে হবে, বাপ মায়ের অভাব অভিযোগ তোমাকে মেটাতে হবে, চেষ্টা করতে হবে, তবেই তো আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। এই কাজগুলো করবে, তোমার সব ইবাদত হবে, এগুলো সব ইবাদত বুঝতে হবে। এখন বাপ বুড়ো হয়ে গেছে, দুটো কথা বললে গায়ে লাগে। আরে বাবা, বুড়ো হয়ে গেলে তো লোক খিটখিটে হয়। বাচ্চা ছেলের মতো তুমি যখন বাচ্চা বেলায় এটা ওটা করে বকেছিলে, তোমার বাপ তো কষ্ট পায়নি, সব সহ্য করেছে। ভাইরা আমার, এগুলো সব ইবাদত। এই ইবাদত যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ বলছেন আমি ইবাদতের জন্যই তো পাঠিয়েছি। হে তরুণ যুবকেরা,